ঢাকা শহর কি আসলেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে? এ প্রশ্নের উত্তর রয়েছে সরকার প্রণীত ভূমিকম্প ঝুঁকি নিরূপণ মানচিত্রে, যেখানে পুরো দেশকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে উচ্চ ঝুঁকি সম্পন্ন জেলাগুলো হচ্ছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা। আর ঝুঁকি ২ বা মধ্যম ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, বগুড়া, গাইবান্দ্র, রংপুর ও কুড়িগ্রাম। এর বাইরে দেশের অন্যান্য এলাকাগুলো কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত ১২টি মাঝারি মানের ভূমিকম্প বাংলাদেশ ও এর আশপাশ অঞ্চলে হয়েছে, যার অধিকাংশের উৎপত্তিস্থল ছিল ভারত, বিশেষ করে ত্রিপুরা, আসাম ও মিজোরাম অঞ্চলে। ১৯৮৮ সালে ৫.৮ মাত্রার ভূমিকম্প সিলেট অঞ্চল বেশ জোরে সোরে কেঁপে ওঠে, যার স্থায়িত্ব ছিল ৫০ সেকেন্ডেরও বেশি। আর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যে, এবং এর পরের বছর ১৯৮৯ সালে ফের সিলেট ও এর আশপাশ এলাকা প্রায় ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। ২০০৭ ও ২০০৮ সালে চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এলাকাগুলোতে ৫.৩ মাত্রার ভূমিকম্পন সংঘটিত হয়। ২০০৩ সালে পার্বত্য অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার স্থায়িত্ব ছিল প্রায় ৪০ সেকেন্ডের মতো। সে সময় পুরো পার্বত্য এলাকা জুড়েই প্রচণ্ড ঝাঁকুনি হয়েছিল, যদিও তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ২০২১ সালের ২ ফেব্রুয়ারির সকাল ৬টায়, ৭ জুলাই বিকাল ৩টায় ও অক্টোবর মাসের ২৪ তারিখে মোট ৩টি ভূকম্পন অনুভূত হয়েছে, যার স্থায়িত্ব ছিল ৩০ থেকে ৫০ সেকেন্ডের মতো। ২০২২ সালে ৩০ অক্টোবর ৪.৩ মাত্রার একটি ৪০ সেকেন্ড স্থায়িত্বের ভূকম্পন অনুভূত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সালের তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় ২০১৮ সালে ৩ বার, ২০১৯ সালে ১ বার, ২০২০ সালে ২ বার, ২০২১ সালে ৩ বার ও ২০২২ সালে ১ বার ভূকম্পন হয়েছে অঞ্চলে, যার গড় মাত্রা ছিল ৪.১ থেকে ৫.৬ এর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরের যদি উচ্চ, মাঝারি বা বড় ধরনের ভূমিকম্পন হয়, তাহলে এ শহর কতটা ক্ষতিগ্রস্ত হবে? তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পের ফলে নগরবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ঢাকা শহরে ভূমিকম্পের আশঙ্কায় বেশ উদ্বিগ্ন। ভূতাত্ত্বিক গঠন অনুসারে ঢাকা শহর মধুপুর ফল্ট বা বিভাজনের মধ্যে অবস্থিত। এখানে প্রতিনিয়ত মাটির গভীরে টেকটনিক প্রতিক্রিয়া বিরাজমান এবং ঢাকার বুড়িগঙ্গা ও তুরাগ নদবেষ্টিত একটি শহর। এ দুটি নদী সৃষ্টি হয়েছে মধুপুর টেকটনিক বিভাজনের প্রতিক্রিয়ায়। প্রাকৃতিকভাবে ঢাকা ও এর আশপাশ এলাকায় টেকটনিক প্রতিক্রিয়া চলমান বা বিরাজমান থাকায় ভূমিকম্পের আশঙ্কা বহুলাংশে উস্কে দেয়। আশঙ্কা করা হয়, যদি ৭ বা তার বেশি মাত্রায় ভূমিকম্প হয় আর তার উৎপত্তি বাংলাদেশ বা ত্রিপুরা বা এর আশপাশে যে কোনো অঞ্চলেই হোক না কেন, এর প্রভাব বাংলাদেশ তথা ঢাকা শহরে প্রকটভাবে পরিলক্ষিত হবে এবং ঢাকা শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত কয়েক দশকে ঢাকার যে রূপের পরিবর্তন হয়েছে তা যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে ঢাকা শহরের নগরায়ন গত ২০ বছরে বেড়েছে ২৭%। ২০০১ সালে ঢাকার নগরায়ন হয়েছিল ১১৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, যা ২০২১ সালে এসে দাঁড়িয়েছে প্রায় ২০০ বর্গ কিলোমিটারে। একই সময় শহরের সবুজাংশ কমেছে প্রায় ২৯%। ২০০১ সালে ঢাকা জুড়ে ৩৫% জায়গা সবুজাবৃত ছিল, যা ২০২১ সালে এসে দাঁড়িয়েছে মাত্র ৬%। ঢাকার জলাশয়ের আয়তনও কমেছে প্রায় ২০%। ঢাকা শহরে একসময় উন্মুক্ত জায়গা ছিল ৩৩%, সেটা এখন কমে ১১%-এরও নিচে নেমে এসেছে। উপরন্তু জনসংখ্যার ক্রমবর্ধমান হার, যেমন ২০১১ সালে ঢাকা শহরে ১,২০,০০,০০০ লোকের বাসস্থান ছিল, ২০২১ সালে এসে তা প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী গেল ১১ বছরে ঢাকা শহরে বহুতল ভবন বেড়েছে ২৫% হারে। ঢাকা শহর এখন আকাশমুখী ভবন নির্মাণে ধাবিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে অত্যাধিক জনসংখ্যার চাপ। রাজধানী কেন্দ্রিক মানুষের আগমন ঠেকানো যাচ্ছে না। এর মূলে রয়েছে ব্যবসা বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান ও রাজনৈতিক ক্রিয়াকলাপ। বিশ্বব্যাংক বলছে, গেল বছর ঢাকার দেশজ প্রবৃদ্ধি ছিল ১৬০ বিলিয়ন মার্কিন ডলার, যা মোট দেশজ প্রবৃদ্ধির ৩৬%। এখন যদি উচ্চ, মাঝারি বা বড় ধরনের ভূমিকম্পন হয়, তাহলে ঢাকা শহরের জলাশয় ভরাট করে যেসব দালান কোঠা তৈরি হয়েছে, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, সেসব এলাকা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার মধ্যে বাসাবো, খিলক্ষেত, রামপুরা, আগারগাঁও, মিলপুর, ধানমন্ডি, উত্তরা ও এর আশপাশ এলাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
পুরান ঢাকা ও এর আশপাশ এলাকায় মাঝারি মানের ভূমিকম্প হলেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর কারণ সরু রাস্তা ও জীর্ণশীর্ণ ভবন। মোহাম্মদপুর, বসিলা, আগারগাঁওয়ের মতো এলাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জলাশয় ভরাট করেই তৈরি করা হয়েছে। আগারগাঁওয়ের যেসব সরকারি অফিস পাড়া রয়েছে এগুলো জলাশয় ভরাট করেই নির্মাণ করা হয়েছে, যার কারণে এসব এলাকায় উচ্চ ঝুঁকিতে রয়েছে। একমাত্র যেসব ভবন বিল্ডিং কোড অনুসরণ করে উপযুক্ত নির্মাণ কৌশল, নকশা, গুণগত মান বজায় রেখে সঠিকভাবে নির্মাণ করা হয়েছে এবং ভবনের চারপাশে পর্যাপ্ত উন্মুক্ত জায়গা রয়েছে, সেসব ভবন অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ নিরাপদে সেসব ভবন থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে আসতে পারবে। কিন্তু এর সংখ্যা কম। বেশিরভাগ ক্ষেত্রেই ভবনের গায়ের সঙ্গে গা মিলিয়ে সারি সারি ভবন দাঁড়িয়ে আছে এ শহরের কোলজুড়ে। এ কারণে অপেক্ষাকৃত দুর্বল সক্ষমতার যেসব বিল্ডিং রয়েছে সেগুলো যদি ভূমিকম্পে ধসে পড়ে তাহলে এর দেয়াল ঘেঁষে যত ভালো মানের বিল্ডিংই করা হোক না কেন তা আর টিকে থাকতে পারবে না। ঢাকা শহরের মাটির গঠন প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় এ শহরের বেশিরভাগ অঞ্চলেই 5 তলার অধিক ভবন করার মতো অবস্থা নেই। অথচ সেসব জায়গায় 7 তলা, 8 তলা, 10 তলা ভবনের নকশাও রাজুক থেকে অনুমোদন দেয়া হচ্ছে, যা ভূমিকম্পের খাতিমাত্রা বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ হতে পারে। রাজুকের মতো একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী থাকলেও সেখানে কোনো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় না, এটিও একটি আশ্চর্যের বিষয়। অথচ এখানে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক কর্মকর্তার বহু কাজ রয়েছে। রাজুকে ঢাকা শহরের মাটির গঠন, প্রকৃতি, পানির উৎস ইত্যাদি নিয়ে গবেষণা সেল থাকা দরকার, যারা অত্যন্ত সুবিচার প্রসূত হয়ে রাজুককে সঠিক পরামর্শ দেবে। পরিশেষে বলবো, ভূমিকম্প মোকাবেলায় সরকারকে এখনই সঠিক পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বড় মাত্রার ভূমিকম্পন হওয়ার পর কংক্রিটের স্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা, শহরের দুর্বল অবকাঠামোগুলোকে চিহ্নিত করে তা ভেঙে ফেলা বা রেকটিফিকেশন করা, নতুন ভবন নির্মাণে বিল্ডিং কোড সঠিকভাবে মেনে চলা, রাজুককে শক্তিশালী করা, রাজুক থেকে দুর্নীতি নির্মূল করা, সঠিকভাবে ভবনের নকশা প্রণয়ন ও তা যাচাই করা, জায়গা ভেদে 4-5 তলার বেশি উচ্চ ভবন না করা, ক্লাস্টার হাউজিংয়ে নিরুৎসাহিত করা, জলাশয় ভরাট করে ভবন নির্মাণ না করা, জলাশয় ভরাট আইনত দণ্ডনীয় তা প্রতিপালন করা, শহরের খালগুলো পুনরুদ্ধার করা, নদীগুলো দূষণ মুক্ত রাখা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিয়ে ভূমিকম্প সেল গঠন করা। ভূমিকম্পের ক্ষতি কমাতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন করা, প্রতিটি অফিসে মাঝে মধ্যে ভূমিকম্প নিয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করলে তা ব্যাপক হারে শহরের মানুষকে উজ্জীবিত করবে এবং মানুষ ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে আরও বেশি সচেতন হবে।